নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকেও আমি রেগুলারের একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো ওল দিয়ে তেলাপি মাছের ঝোল। এটা বানাতে খুব বেশি সময় লাগে না আর খুব অল্প টাইমে এটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা ওল। এত বড় ওল আমার লাগবে না, এর থেকে কিছু পরিমাণ ওল আমি কেটে নেব। এই ওলটাকে ভালোভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর আমি ফিরে আসছি। ওলটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকম বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন। এখানে আমি পুরো ওলটাই ব্যবহার করে নিই। এখানে আমি 400 গ্রাম মতন ওল কেটে নিয়েছি। এই একটা পাত্রে আমি জল বসিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে ওলটাকে আমি ঢেলে দিচ্ছি। ওলটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। ওলটাকে আমি 4-5 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। ওলটা আমার 4-5 মিনিট সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে এসে এই ওলটাকে আমি 100% সেদ্ধ করব না, 80% সেদ্ধ হলে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে তার থেকে কম সেদ্ধ করেও নামিয়ে নিতে পারেন। এদিকে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ মাছটাকে মেখে নেওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ মতন। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মেখে নেব। আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। মাছটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল বসিয়ে দিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা মাছ দিয়ে ভালোভাবে মাছটাকে ভেজে তুলে নেব। একসঙ্গে খুব বেশি মাছ দেবো না, একসঙ্গে আমি 4টে দিয়েই মাছটাকে ভেজে নেব। আমি ওল দিয়ে তেলাপি মাছ দিয়ে ঝোল করছি। আপনারা চাইলে ওলের সঙ্গে রুই বা কাতলা বা বাটা যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন। মাছটা এক সাইড হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে নিচ্ছি আর এক সাইড ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে মাছটাকে ব্রাউন করে ভেজে আমি তুলে নেব। মাছটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। এই মাছের ঝোল রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আপনারা চাইলে কোনো মশলা না দিয়েও এইভাবে মাছের ঝোল তৈরি করে নিতে পারেন। শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না করে নিতে পারেন, এর মধ্যে আদা বা জিরে গুঁড়োও বাদ দিয়ে, তাতেও কিন্তু খেতে অসাধারণ হবে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি তুলে নিচ্ছি। সব মাছগুলোকে তুলে নিয়ে এই প্যানের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। জিরে আর তেজপাতাটাকে 20-25 সেকেন্ড ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন আদা বাটা। আদা বাটা আপনাদের পছন্দ না হলে আদা বাটাটাকে আপনারা স্কিপও করতে পারেন। আদা বাটা ভালোভাবে নেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে ওলটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ওলটাকে দিয়ে ভালো করে তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই ওলের মধ্যে একটা আলুও দিতে পারেন, আমি কিন্তু আলু দেইনি, আপনারা ইচ্ছা করলে দিতেই পারেন। ওলটাকে ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে ভেজে নেব। ওলটাকে 4-5 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। লঙ্কার পরিমাণ আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, যেরকম ঝাল পছন্দ করবেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। সব কিছু দিয়ে ভালো করে ওলের সঙ্গে নেড়ে মিশিয়ে আরও কিছু সময় ওলটাকে ভেজে নেব। ওলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেভির জন্য জল অ্যাড করে দেবো। ওলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেভির জন্য জল অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটায় একটু জলের পরিমাণ বেশি দিতে হবে। যেহেতু এটা ওল দিয়ে মাছের ঝোল, তাই গ্রেভির পরিমাণ একটু বেশি থাকবে, তাই জলের পরিমাণও বেশি দিতে হবে। আমি বেশ কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ওলের সঙ্গে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটাকে একটু বুঝে দিতে হবে, কারণ আমি ওল সেদ্ধ করার সময় একটু লবণ ব্যবহার করেছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনাটাকে খুলে নিয়ে এর মধ্যে আমি 3টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও আমি একটু নেড়ে দিলাম।
ঝোলটা ফুটে উঠেছে। এবার 4-5 মিনিট ভালোভাবে রান্না করে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। 4-5 মিনিট ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গ্রেভির পরিমাণ অনেকটা বেশি রয়েছে। এরকম বেশি অবস্থায় মাছগুলোকে দিয়ে দিলাম। আর গ্রেভির মধ্যে যখন মাছগুলো দেওয়া হবে গ্রেভিটা অনেকটা কমে আসবে। এইভাবে আরও কিছু সময় রান্না করে নেব। আরও 2-3 মিনিট ভালোভাবে রান্না করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাছটা নরম হওয়ার জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ঢাকনাটাকে খুলে নিয়ে আমি এর মধ্যে 1/4 চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে মাছ আর ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে গরম মশলার গুঁড়োটা মাছ আর ঝোলের সঙ্গে মিশে গেলে আমি ওভেনটাকে বন্ধ করে দেব। আর এরকম গ্রেভি থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। ওল, কচু এরকম কোনো সবজি রান্না করলে গ্রেভির পরিমাণ একটু বেশি রাখতে হয়, না হলে এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটা শুকিয়ে যায়। ওভেনটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। আপনাদের কেমন লাগলো ওল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।